কি কস বাবা? 1 মাস আমি তোর টাকা দিতে পারি নাই, আর তুই বলতেছিস আমার গায়ে হাত তুলবি? হাত তুলমু। আমার টাকা দরকার, টাকা। টাকা না পেলে আমি তোমাকে হাত তুলমু। আমার বউ ঠিক হইতাছে, আমার বউ ঠিক হইতেছে। তুমি ক্লিয়ার বেতনের টাকা তোমার মায়ের পাশে পাঠাইছো। হ্যাঁ, তুমি কি জানো না যে তোমার বেতনের টাকা দিয়ে আমার সংসার চলে? আমি এত কিছু জানি না, তুমি কই থেকে টাকা দিবা, আমার সংসার কিভাবে চলবো এ তুমি ভালো করে জানো। টাকা দিবা আজকের মধ্যে। আরে এই মেয়ে, ইনি তোমার শাশুড়ি হয়, ইনি তোমার শাশুড়ি হয়, তোমার বাপ মা নাই? আমার তোমার তুমি বাপ মা ছাড়া পৃথিবীতে আইছো। যদি বাপ মা থাকতো, শ্বশুর শাশুড়ি কিভাবে ব্যবহার করতে হয় শিক্ষা দিত, শিক্ষা তোমার দিতে পারে নাই। যাও। মা, এ মা। কি বাবা, তুই এসেছিস? আইছি। কি ব্যাপার? এই মাসে তুমি বেতনের টাকাটা পাঠাইলে নাকি? বাবারে, এই মাসে আমি অসুস্থ ছিলাম, আমার বেতনের টাকা মালিকে কিছু টাকা দিচ্ছে, ওইগুলো দিয়ে আমি চিকিৎসা করাইছি বাবা, ওই কারণে তোরে আমি টাকা দিতে পারি নাই। সামনের মাস থেকে আর মিস হবে না বাবা। তোমার মানে তুমি বিশ্বাস করো উনি একটা মিথ্যাবাদী? খোঁজলে আর দেখো যে তোমার ওই বোনের কাছে টাকা পাঠাই দিছে। বোমা, তুমি এগুলো কি কও? সত্যি আমি অসুস্থ ছিলাম। আমার বউ ঠিক হইতাছে, আমার বউ ঠিক হইতেছে। তুমি ক্লিয়ার বেতনের টাকা তোমার মায়ের পাশে পাঠাইছো। হ্যাঁ, তুমি কি জানো না যে তোমার বেতনের টাকা দিয়ে আমার সংসার চলে? আমি এত কিছু জানি না, তুমি কই থেকে টাকা দিবা, আমার সংসার কিভাবে চলবো এ তুমি ভালো করে জানো। টাকা দিবা আজকের মধ্যে। বাবারে, আমি কোত্থেকে টাকা দিব আজকের মধ্যে? আমি তো অসুস্থ ছিলাম, সত্যি আমি অসুস্থ ছিলাম, তুই বিশ্বাস কর বাবা। এই নেকা কান্দা দিয়ে আমাকে মন বুলাইতে পারবেন না। এখন টাকা লাগবে, এখন টাকা দিবেন আপনি। শোনো মা, টাকা বের করো। ওই তোমার বউ মার্কেটে যাবো, আর কিছু শপিং করা দিতে হইব, আর আমার কিছু কেনাকাটা বাকি আছে, আমার কিছু কেনাকাটা করতে হইব। তাড়াতাড়ি টাকা বের করো। বাবারা, তোরা একটা কথা আমি কয়বার কমু, আমার ওই মাসে টাকা শেষ, আমি ওই অসুস্থের কারণে টাকা ভেঙে ফেলছি। তোমার মা এমনি এমনি টাকা বাই করবে না, জানি কিভাবে টাকা বাই করতে হইব ওনার কাছ থেকে। তুমি এইদিকে যাও, এবারই টাকা দে। ভালো ভালো বলতেছি কিন্তু টাকা বাই করতে। মা, এই মাসে সত্যি আমি অসুস্থ ছিলাম। টাকা দিবি না তুই? বুড়ি বাচ্চা বুড়ি টাকা দে, নাইলে তোর আজকে খবর আছে। ও মা, আমার কাছে টাকা নাই। তুই মিথ্যা কথা বলস, তুই মিথ্যা কথা বলস। বাবা, তুমি আমার গায়ে হাত তুললা। বাবার, তোর বউ তোর সামনে হাত তুলছে আমার গায়ে, তুই কিছু বলবি না? কি বলবো আপনার ছেলে? হ্যাঁ কি বল? আমার বউ যা করছে ঠিক করছে। এখন তো আমার বউ তোমার গায়ে হাত তুলছে, তুমি যদি টাকা নাই বের করো না, আমিও তোমার গায়ে হাত তুলবো। কি কস বাবা? 1 মাস আমি তোর টাকা দিতে পারি নাই, আর তুই বলতেছিস আমার গায়ে হাত তুলবি? হাত তুলমু। আমার টাকা দরকার, টাকা। টাকা না পেলে আমি তোমাকে হাত তুলমু। শোনো, তোমার মার লজ্জা শরম বলতে কিছু নেই। খোঁজলে আর দেখো তোমার ওই বোনের কাছে টাকা পাঠাই দিছে। এক কথা তুমি কেন বারবার বলো? আমি সত্যি অসুস্থ ছিলাম এই, বৌমা। বারবার এক কথা বলবো না। তুমি কিসের অসুস্থ ছিলে? হ্যাঁ, তোমার দেখতে মনে হয় পুরোপুরি সুস্থ। তুমি কিসের অসুস্থ? ভান করো না, ভান করো। এই ভান করে টাকা পয়সা সব তোমার মায়ের কাছে দিয়ে দাও, আমার কাছে দিলে সমস্যা। মা, আমি কিন্তু ভালো ভালো বলতেছি, টাকা বের করো, নয় তুমি তোমার হাত তোমার গায়ে উঠে যাবে, বলে দিলাম। তাড়াতাড়ি টাকা বের করো। কি হয়েছে? তোমার হাত কই তুলবো? কই তুলবো? আপনি আমার জামাইকে হাত তুলেন। এই চুপ, একদম চুপ। এখানে দাঁড়া দাঁড়া সব শুনছি। এই, তুমি কোন সন্তান? তুমি কোন সন্তান? আমার তো মনে হয় না, আমার তো মনে হয় না। তোমার কত বড় সাহস! তোমার মা আমার বাড়িতে কাজ করে, অত স্বামী স্ত্রী এসে পড়ছো মার বেতন নেওয়ার জন্য। এই, তুমি কোন সন্তান? আমার তো মনে হয় না। যদি সন্তান তুমি হইতা, মার সাথে এই আচরণ ব্যবহার করতে পারতা না। তোমার সাহস কত বড়! তোমার মা আমার বাড়িতে কাজ করে, আমার বাড়িতে আইসা তুমি তোমার মার সাথে হাত তুলতেছো, তোমার বউ তোমার হাত তুলতেছো তোমার সামনে, তুমি কিছু বলতেছো না। এই, তোমার তো সন্তান তো আমার চোখে জীবনে পড়া নাই। তুমি কেমন কুলাঙ্গার! মা বাসা বাড়িতে কাজ করে, 1 মাস তারা বেতন পাঠাইতে পারে না, তার জন্য বেতন নিতে চলে আইছো। আর স্ত্রী নিয়ে চলে আইছো মার বেতন নিতে। বেতন নিয়ে কি করবা? শপিং এ যাইবা, বউরে মার্কেট করে দিবা, তুমি মার্কেট করবা। এই লজ্জা লাগে না? লজ্জা লাগে না? তুমি যদি আমার সন্তান হইতে, আমি তো হাত তুলছি। তোমার আছে না বাইরে নলিনে ভেঙে আছে না, রাস্তায় বসাই দিতাম। বেদব জানি কোথাকার। দেখেন, আপনি কিছু জানেন না, বোঝেন না। আন্দাজে আমাদের পারিবারিক ব্যাপারে আপনি কোনো নাক গলাবেন না, বলে দিলাম। ও ঠিকই বলছে, আপনি আমাদের পারিবারিক ব্যাপারে কোনো নাগলের সাহস আপনার নাই, ঠিক আছে? কে উনি জানে না যে ওনার টাকা দিয়ে আমাদের সংসার চলে? উনি কি নাটক করে? তো আমাদের পারিবারিক সম্পর্কে আমি কথা বলার অধিকার নাই। তোমার কি অধিকার দিছে যে আমার বাড়িতে আইসা হাত তোলার জন্য? কারণ উনি আমার বাড়িতে কাজ করে, আমার একটা দায়িত্ব আছে। তোমার সাহস কত বড়! আরে কি বললা? তোমার শাশুড়ির বেতনের টাকা দিয়ে তোমাদের সংসার চলে। কিরে, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? তুই হলো সন্তান। যে বয়সে, এই বয়সে যে সন্তান, এই বয়সে তোর দরকার ছিল তোর মাকে বাসায় রেখে খাওয়ানো পড়ানো সব দায়িত্ব নেওয়া, অত সেইখানে এখানে তোর মতো কুলাঙ্গারে মাকে বাসা বাড়িতে কাজ করাইতে দেয়, অত তার বেতন নিয়া তুই চলস। 1 মাস বেতন দিতে পারো না, তার জন্য বেতন নিতে চলে গেছে মাস। তোমার কোনো খবর নিছস?
খবর নিছাস? কত অসুস্থ ছিল সে, কত অসুস্থ ছিল। উনি তো আমার বাসায় কাজ করে, ওনার বেতনের টাকা আমি টাকা দিছি মিলা তার চিকিৎসা করতে সে এখন মোটামুটি সুস্থ। এই মা যদি সুস্থই না থাকে, যদি কাজ কাজ না করতে পারে, টাকা কোথা থেকে দিব, কোথা থেকে দিব? ছি 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 ছি, ইতিহাস করবি তুই। এই তোমাদের মতো কিছু সন্তান আমাদের সমাজে আছে, বাপ মার তো খোঁজ নেই না, দায়িত্ব তো নেই না, উল্টা বাপ মাকে চাপ দেয় টাকা দেওয়ার জন্য। কত বড় সাহস! মায়ের বাসা বাড়িতে কাজ করবো, সেই বেতন দিব, সেই বেতন দিয়া বাস বউরে নিয়ে শপিং এ যাইবা, শপিং এ যাইবা। লজ্জা লাগে না? এই ঘিনপিত নাই? কিরে কথা বলছ না কেন, কথা বলছ না কেন? এই আজ থেকে তোমার মা 1 টাকা তোমাদের দিতে পারবে না, দিবে না। আর তোমরা এই মুহূর্তে এই বাসা থেকে বের হয়ে যাও। কোনোদিন আমার বাড়ির ত্রিসীমা যেন তোমাকে না দেখি, বুঝতে পারছো? আর এই মেয়ে, ইনি তোমার শাশুড়ি হয়, ইনি তোমার শাশুড়ি হয়, তোমার বাপ মা নাই। আমার তোমার তুমি বাপ মা ছাড়া পৃথিবীতে আইছো। যদি বাপ মা থাকতো, শ্বশুর শাশুড়ি কিভাবে ব্যবহার করতে হয় শিক্ষা দিত, শিক্ষা তোমার দিতে পারে নাই। যাও, বের হয়ে যাও। আমি তোমাকে বলে দিতেছি সাপ সাপ, হ্যাঁ, তোমার মায়ের যদি কখনো আমার বাড়িতে যায় আমি তোমাকে তালাক দিব। ঠিক আছে মা, তুমি তো চিরদিন এই বাসায় থাকবে না। আমার বাসায় তো তোমার যাইতে হইব নাকি? অসুস্থ হবো না, রাস্তায় নিয়ে ভিক্ষা করো। এই মায়েদের রাস্তা ভিক্ষা করাইবা? তুমি পারবা, তোমার মতো সন্তানের দ্বারা সম্ভব, কিন্তু আমাদের কাছে এটা সম্ভব না। কারণ কি জানো, মুরব্বীর একটা কথা বলে, দাঁত থাকতে দাঁতের মর্ম অনেকেই বুঝে না, যখন দাঁত পইরা যায় তখন বুঝে। বুঝছো? তোমার মা কখনো তোমার দুয়ারের সামনে যাবে না। আমি জীবন বাইচে আছি, যাও। চলো। কি ব্যাপার, সুন্দরকে শিক্ষা দিতে পারেন নাই? সাহেব, ছোটবেলা ওর বাবা মারা গেছে, ও আমার আদরের সন্তান, ওকে কখনো বকা দিইনি, মারিনি, শাসন করিনি, তাই আজকে আমার সাথে এগুলো করলো। আর কথা জানেন, আপনাদের কিছু মায়েরও সমস্যা আছে, সন্তানদের অতি লাই দেয়, আদর করে, ভালোবাসা দেয়, কিচ্ছু বলে না। ঠিক মতন যদি শাসন করতেন না, এরকম বেদ হইতো না। বুঝতে পারছেন? ঠিক আছে, আপনার কাজ করেন। আর এখন থেকে এই বাসায় আপনি থাকবেন, বাসা যাওয়ার দরকার নেই। ঠিক আছে? জি সাহেব। ঠিক আছে, কাজ করেন।